তো আজকে আমরা করছি এলপিপির সেকেন্ড ক্লাস, ঠিক আছে? এলপিপির সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমরা কি শিখবো? সেকেন্ড ক্লাসে দেখো আগের চ্যাপ্টার মানে সরি আগের উইকে আমরা এলপিপি নিয়ে যে এক্সট্রা ক্লাসটা করেছিলাম সেখানে আমরা এলপিপির যে বাউন্ডেড রিজিয়ন, ঠিক আছে, সেই বাউন্ডেড রিজিয়ন নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আমি বলেছিলাম লিনিয়ার কনস্ট্যান্টস কোনগুলো, ঠিক আছে, তারপরে হচ্ছে লিনিয়ার কনস্ট্যান্টস, নন নেগেটিভ রেস্ট্রিকশনস, অবজেক্টিভ ফাংশনস, এগুলো নিয়ে আলোচনা করেছিল, ঠিক আছে। তো মোটামুটি কার্ভ মোটামুটি এরকম একটা ছিল, সবসময় এরকম একটা প্যাটার্নে কার্ভ ছিল, সরি লাইন ছিল। সেই লাইনটা যে রিজিয়নকে কভার আপ করেছিল সেটা মোটামুটি এরকম ছিল, ঠিক আছে। আমি বলেছিলাম এরকম রিজিয়নকে, যে রিজিয়নগুলো বাউন্ডেড রিজিয়ন সেটাকে বাউন্ডেড রিজিয়ন বলে, এবং এই রিজিয়নটা যে রিজিয়ন থেকে আমার সলিউশনস পাওয়া যাবে সেটাকে ফিজিবল রিজিয়ন বলে। ফিজিবল রিজিয়ন, এপিএ SIVL, সঞ্জয় এসেছিস? সঞ্জয়, ফিজিবল রিজিয়ন, ওকে, এটাকে ফিজিবল রিজিয়ন বলে। REGEION, ফিজিবল রিজিয়ন, ঠিক আছে। মানে যে রিজিয়ন থেকে আমরা ফাইনাল আনসার আনছি, মানে যে রিজিয়নটা বাউন্ডেড সেটা হচ্ছে ফিজিবল রিজিয়ন। বাকি যে রিজিয়নগুলো সেগুলো হচ্ছে তো তাদেরকে ইনফিজিবল রিজিয়ন বলে, ঠিক আছে। সো মনে রাখবে যে আমাদের যে সলিউশনসটা হয় সবসময় ফিজিবল রিজিয়নের রেসপেক্টেই হয়। আমরা এই ধরনের প্রবলেমসগুলোকে অপটিমাল সলিউশন বলে থাকি, ঠিক আছে, অপটিমাল সলিউশন। তো যাই হোক, যদি অত মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু বিষয়টা বুঝতে পারছো যে আমাদের যে রিজিয়নটা আছে সেই রিজিয়নটা বাউন্ডেড, ঠিক আছে, ঘেরা, এবং সেক্ষেত্রে বাউন্ডেড রিজিয়ন থাকলে আমাদের তাকে ঘিরে রয়েছে যে পয়েন্টগুলো সেগুলোকে আমরা খালি লোকেট করি। যেমন আমার এরকম এই চারটে পয়েন্ট ঘিরেছিল, ঠিক আছে, এই চারটে পয়েন্ট ঘিরেছিল, ঠিক আছে। তো সেই চারটে পয়েন্টকে আমরা বলি কর্নার পয়েন্ট, সিপি, শর্টে বলি সিপি, বাংলায় হচ্ছে কৌণিক বিন্দু। এবং সেই কর্নার পয়েন্টসগুলোর রেসপেক্টে আমরা অবজেক্টিভ ফাংশনে সেই পয়েন্টসগুলোর ভ্যালু বসিয়ে দেখি যে কার ভ্যালুটা অবজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে বেশি, কারণ আমাদের ম্যাক্সিমাইজ দ্য প্রফিট করতে হবে, ঠিক আছে। আমাকে অনেকেই কোশ্চেন করেছিল যে স্যার এই পিকচারটাতে এক্স আর ওয়াই কি একই রকম নিতে হবে? সেই ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম যে এক্সটা মানে আমার এক্স এর মাপটা যেন একদম স্কেল পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে, এবং এক্স এর মাপটা যেন একদম ঠিকঠাক মতো হয়। মানে ধরো যতটা মাপ এক 0 থেকে 1 এর ক্ষেত্রে নেব, আমি এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে বলছি, 1 থেকে 2 এ যাওয়ার সময় যেন সেই মাপটা যেন না, মানে সেই মাপটা যেন হয় আর কি। তো আমি 1, 2 করে দেখাতে বলি, আমাদের এক্স এর জন্য যে মাপগুলো লাগবে 10, 20, এদের মধ্যে ডিফারেন্স যেন সেম দেখায়। ওয়াই এর ক্ষেত্রে আমাদের ওয়াই এর যে ভ্যালুগুলো লাগবে সেই ভ্যালুগুলোই যেন আমি ওপরে দেখাই, ঠিক আছে, এবং ডিফারেন্সগুলো যেন সেম থাকে, ঠিক আছে, মানে ওয়াই ডিফারেন্সগুলো যেন সেম থাকে। এমন না যে 10 থেকে 20 একরকম, 20 থেকে 30 আবার আরেক রকম, তখন কিন্তু আমাদের ছবিগুলো চেঞ্জ হয়ে যায়। তো যেন মোটামুটি একটা আন্দাজ মতো আমাদের একটা মেজারমেন্টটা ফিক্স করতে হবে, সেটা আমি বলেছিলাম, ঠিক আছে। তো তার উপর কিন্তু ছবিটা ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আমাদের এই সিপি পয়েন্টগুলোকে চিনতে হবে, কর্নার পয়েন্টগুলোকে অবভিয়াসলি চিনতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বাউন্ডেড রিজিয়নের গল্প ছিল, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি তোমাদের সাথে, ঠিক আছে। প্রবলেমটা বাউন্ডেড রিজিয়নের ক্ষেত্রে হবে না। প্রবলেমটা হচ্ছে যখন আমরা আনবাউন্ডেড রিজিয়নের ক্ষেত্রে হবে, ঠিক আছে। সেই আনবাউন্ডেড রিজিয়নের ক্ষেত্রে আমি আসছি, বাট তার আগে
আমি তোমাদের বাউন্ডারি রিজিয়নের আরেকটা অঙ্ক নিয়ে ডিসকাস করতে চাই। এক সেকেন্ড দাঁড়াও, প্রবলেমটা বার করছি। মনে করো যদি এরকম একটা অঙ্ক আছে, মনে করো পরে বলেছিলাম যে কি কি টাইপের কোশ্চেন আসে এখানে। একটা হচ্ছে ফর্মেশন, মানে তোমাদের এই সরি বাউন্ডারি রিজিয়নগুলো, ঠিক আছে, বাউন্ডারি রিজিয়নগুলো তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমাদের যে টাইপের কোশ্চেন আসে যেটা আমি বলছিলাম, তোমাদের এক হচ্ছে এই কনস্ট্যান্টস গুলোকে সাজিয়ে দেবে, সাজিয়ে দিয়ে তোমাদের সলিউশনস বার করতে হবে। আর এক হচ্ছে তোমাদের ওয়ার্ড রিলেটেড প্রবলেম দিয়ে দেবে, ঠিক আছে, মানে ওয়ার্ড প্রবলেম দিয়ে দেবে। সেই প্রবলেমগুলোকে তোমাকে পড়ে, ঠিক আছে, নিজে পড়ে এই লিনিয়ার কনস্ট্যান্টসগুলোকে নিজেকে লিখতে হবে, লিখে তারপরে সলিউশনস করতে হবে। অ্যান্ড অফকোর্স বাই গ্রাফিক্যাল মেথড, ঠিক আছে। দুটো টাইপেরই কোশ্চেন দিতে পারে। তো ম্যাক্সিমাম লোক যেটা করে যে যেগুলো যেটা লিনিয়ার কনস্ট্যান্টসটা যেটা দিয়ে দেয় সেটা নিয়ে এগায়। তো যার যেটা পছন্দ এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা আগের কোশ্চেন প্যাটার্ন ছিল, ঠিক আছে। এখন নিউ কোশ্চেন প্যাটার্নে তোমাদের কটা দেবে সেটা দেখার বিষয়, সেটা মডেল কোশ্চেন পেপার বেরালেই বোঝা যাবে। তো ইন জেনারেল এইভাবেই কোশ্চেনগুলো আসে, ঠিক আছে, ইন জেনারেল এইভাবেই কোশ্চেনগুলো আসে। তো দেখো একটা কোশ্চেন বলছি, লেখো। সলভ z is equals to, জেডটা মনে করো ম্যাক্সিমাইজ জেড, ম্যাক্সিমাইজ অফ জেড, ম্যাক্স জেড বলে, বা অনেক সময় ম্যাক্সিমাইজ অফ জেড থাকে, বা বাংলায় চরম করো, চরম করো বলে লেখা থাকে, চরম করো। z is equals to 3x plus 4y plus 4y, 3x plus 4y। লিনিয়ার কনস্ট্যান্টস গুলো বলছি, যেটা সাবজেক্ট টু বলে লিখতে হয়। লিনিয়ার কনস্ট্যান্টস গুলো অলওয়েজ সাবজেক্ট টু, ঠিক আছে, সাবজেক্ট টু বলে লিনিয়ার কনস্ট্যান্টস গুলো লিখতে হয় পরপর। x lesser equals to 4, y lesser equals to 6, x plus 2y, lesser equals to 18, x comma y greater equals to x lesser equals to 4, y lesser equals to 6, 3x plus 2y lesser equals to 18, x comma y greater equals to 0। এই টাইপের কোশ্চেন ম্যাক্স অফ জেড এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন, তাই তো স্যার, যদি এটা শিখেছি এটা আমার অবজেক্টিভ ফাংশন, মানে আমার কাজ করতে হবে এইটার উপর, তাই তো, আর ছবি তৈরি করতে হবে এইটার উপর, ঠিক আছে। এখন চলো দেখা যাক এটা বাউন্ডেড রিজিয়ন না আনবাউন্ডেড রিজিয়ন, ঠিক আছে। আনবাউন্ডেড রিজিয়ন হলে অন্য গল্প, সেটা আমি আজকে বলবো, ঠিক আছে। স্যার বোঝা গেছে?
সায়ন শুনতে পাচ্ছ? অবশ্যই এটা লেখা হয়েছে সবার, পেজটা মুছছি। সাবজেক্ট টু কথা কিন্তু অবশ্যই লিখবে। তোমাদের বইয়ে অনেক সময় হয়তো দিতে ভুলে যায় বা থাকে, দেয় না, বাট সাবজেক্ট টু কথাটা কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে? তোমাদের যদি ক্যালকাটা ইউনিভার্সিটির বইগুলো দেখো, ওখানে কিন্তু সাবজেক্ট টু মেনশন করে তারপরে থাকে। তো আমার মানে তোমাদের কাছে যেটা বলার সেটা হচ্ছে অলওয়েজ লিনিয়ার কনস্ট্যান্টসের ওপরে সাবজেক্ট টু কথাটা কিন্তু মেনশন করতেই হবে, ঠিক আছে? তো কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে? কোশ্চেনে দেওয়া থাকবে, না দেওয়া থাকলেও লিখবে, ঠিক আছে? তো চলো ছবিটা একটু এঁকে নেওয়া যাক, দেখা যাক ছবিটা একটু। প্রথমে তো বুঝতে হবে যে এক্স লেজার ইকুয়ালস টু 4 যে ইকুয়েশনটা দিয়েছে, তাহলে এটাকে অ্যাজ এ এক্স ইকুয়ালস টু 4 এর মতো কনসিডার করবো আমরা, ঠিক আছে? এক্স ইকুয়ালস টু 4 এর মতো কনসিডার করবো। তো এক্স ইকুয়ালস টু 4 মানে এক্স ইকুয়ালস টু 4 মানে বলতে পারবে এটা কার ইকুয়েশন? এক্স ইকুয়ালস টু সামথিং, মানে এটা কার ইকুয়েশন? এক্স ইকুয়ালস টু এ ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, একদম কারেক্ট, ঠিক বলেছি, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তো এটাকে অ্যাজ এ ইকুয়ালিটি আমরা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল কনসিডার করব। আমি আগে থেকে একটু বলে দিচ্ছি, তারপরে ছবি আঁকছি আর কি। আর আরেকটা আমাদের দিয়েছে যে ওয়াই লেজার ইকুয়ালস টু 6, ঠিক আছে? ওয়াই লেজার ইকুয়ালস টু 6, তার মানে বুঝতেই পারছো ওয়াই ইজ ইকুয়ালস টু 6 এর মতো করে যদি আমরা এটাকে ভাবি, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে? এই গেল একটা লাইন, দুটো লাইন গেল, ঠিক আছে? আর আর 3x প্লাস 2y, আরেকটা দিয়েছে 3x প্লাস 2y লেজার ইকুয়ালস টু 16। আমি বারবার বলেছিলাম আগের দিন যে এরকম লেজার ইকুয়ালস টু বা লেটার ইকুয়ালস টু থাকবে অলওয়েজ অ্যাজ এ ইকুয়ালিটি কনসিডার করুন। তাহলে এটাকে মনে করো যে 3x প্লাস 2y, ও কোশ্চেন 18 আছে না, সরি, আমি ভেরি সরি, 18 আছে। তাহলে অ্যাজ এ ইকুয়ালিটি কনসিডার করবো 3x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 18। এবার বোথ সাইডে আমি 18 দিয়ে ডিভিশন করবো, তাহলে কত হবে? x বাই 6 প্লাস y বাই 9 is equals to 1. Always x by a plus y by b, এই যে x by a plus y by b is equals to 1, এই প্যাটার্নে অলওয়েজ আমরা ফলো করবো লাইনটাকে। লাইনটা কীরকম হয়? এরকম ইকুয়েশনের লাইন এরকম হয়, ঠিক আছে? এখানে পয়েন্টটা কী হয়? আগের দিনও দেখিয়েছিলাম আমি, a, 0, ঠিক আছে? এই জায়গাটায় পয়েন্টটা হয় হচ্ছে 0, 2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কিছুই না, ক্লাস 11-এ যে স্ট্রেট লাইন পড়েছিলাম তার ইন্টারসেক্ট ফর্ম বলতাম আমরা। ইন্টারসেক্ট ফর্ম, স্ট্রেট লাইনের তো অনেকগুলো ফর্ম ছিল, ইন্টারসেক্ট ফর্ম বাংলায় হচ্ছে ছেদবিন্দু আকার, ছেদবিন্দু আকারের সমীকরণ, ঠিক আছে? তো এই প্যাটার্নে আমাদের স্ট্রেট লাইনটা আবার ড্র করতে হবে। তো বোঝা গেছে? তাহলে এখানে পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে 6, 0, এই মানে এক্স অ্যাক্সিসের পয়েন্ট, আর ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট হচ্ছে 0, 9, ঠিক আছে? বোঝা গেছে? এই অবধি আশা করি সকলের বোঝা গেছে। এই অবধি যদি কোনো কোশ্চেন থাকে কারণ করতে পারো, কারোর যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে করতে পারো, আদারওয়াইজ আমি এগিয়ে যাব। এই অবধি সবার বোঝা গেছে তো? এই অবধি সবার বোঝা গেছে তো? ওকে, ভেরি গুড, ঠিক আছে। এবার ছবিটা চলো এঁকে ফেলো। তোমরা স্কেল পেন্সিল দিয়ে ছবিটা এঁকে ফেলো। আমি তো শিখিয়েছি ছবি আঁকা, তাড়াতাড়ি এঁকে ফেলো। ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এরকম ছবি, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন কি বলেছে? y equals to 6, y equals to 6 মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন। তাহলে এখানে মোটামুটি 6 এ পয়েন্টটা হবে, ঠিক আছে?
দেখো তোমরা সব ভ্যালুগুলো বসাও। আমাদের কি ভ্যালু লাগছে? 6 4 আর 6 4 আর 9 এর মতো লাগছে বোধহয়, তাই না? এখানে 6 4 আর 9 এর মতো লাগছে। তো মোটামুটি ধরো, হ্যাঁ তাহলে 6 এক্স অ্যাক্সিসে 6 লাগছে না, 6 লাগছে, 4 লাগছে, রাইট 6 আর 4 লাগছে। তাহলে মোটামুটি এরকম 2, এটা মনে করো 4 6, ঠিক আছে? তো এরকম মোটামুটি রাখো। আর তো আঁকার দরকার নেই, যতগুলি লাগবে তার থেকে একটু 1 ঘর 2 ঘর বেশি রাখবে। ওপরে 9 অবধি লাগছে, ঠিক আছে? তাহলে এটা মনে করো 2, 4 6, না 9, তো 9, তার মানে 3 3 করে নাও, 3 3 করে নাও, 3 6 3 6 9 করে নাও। এক সেকেন্ড দাঁড়াও, ক্লাস রেকর্ড হচ্ছে, এই হচ্ছে প্রবলেম। দেখো তো আমাদের বোঝে না, কথা বোঝে না। আমি বারবার বারণ করছি ক্লাস রেকর্ড হচ্ছে,